আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে ওঠার পরে একটি নিউজ যেটা দেখে আমি অবাক হইনি, আশ্চর্য হয়নি, হতাশও হয়নি। নিউজটি হচ্ছে, যেটা আপনারা সবাই জানেন বা অনেকে রাতেই জেনেছেন বা সকালে জানবেন, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল শক্তিশালী ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে কালকে রাতে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে এবং সেই পরাজয়ের কারণ হিসাবে অধিনায়ক লিটন কুমার দাস দাঁড় করিয়েছে যে শিশিরের কারণে। এই শিশির কিন্তু আমাদের সাকিব ভাইয়ের ওয়াইফ, শিশির ভাবি নয়। এই শিশির হচ্ছে শিশির বিন্দু, শিশির কণা, যার কারণ দেখিয়ে বলেছে যে শিশিরের কারণেই আমরা হেরে গিয়েছি। কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট দল ক্রিকেট পরাশক্তির আরেকটি দেশ, যেমন ধরেন জিম্বাবুয়ের কাছে আমরা টেস্টের মতো একটি ইভেন্টে আমরা পরাজয় বরণ করেছি। গত রাতে আমরা টি-20 ফরম্যাটে হেরে গেলাম ইউনাইটেড আরব আমিরাতের কাছে। এটা অবাক হওয়ার কিছু নেই। তবে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আসলে বাংলাদেশ ক্রিকেট দল এত মিডিয়া হাইপ, এত লাইক, কমেন্টস, শেয়ার, এত ফলোয়ার ডিজার্ভ করে না। আমরা কি আর বলবো, আমরা তো দর্শক, আমরা শুধু দেখেই যাব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আরেকটি ম্যাচ আছে, সেই ম্যাচে দেখি কি হয়। একে একে সমতা। তবে প্রথম ম্যাচেও যেভাবে আরব আমিরাত খেলেছে, সেই ম্যাচটিও তারা জিততে পারত। যাই হোক, বলার কিছুই নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।